ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের চূড়ান্ত ক্ষমতা প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দিয়েছে সরকারি দল। ১১ মার্চ অনুষ্ঠিত বিএনপি সংসদীয় কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। সংসদীয় কমিটির সদস্যরা দলীয় প্রধানের উপর পূর্ণ আস্থা রেখেই তাকে এই নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার একক দায়িত্ব দিয়েছেন। আগামীকাল সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার পদের নামগুলো আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করা হতে পারে। রাজনৈতিক মহলে এখন কৌতূহল, কারা হচ্ছেন নতুন সংসদের অভিভাবক। ত্রয়োদশ সংসদের প্রথম দিনে সংসদ নেতা তারেক রহমানের প্রস্তাবিত এক জ্যেষ্ঠ সদস্যের সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। পবিত্র কোরআন তেলাওয়াতের পর সংবিধান অনুযায়ী কণ্ঠভোটে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এরপর অধিবেশন কিছুক্ষণের জন্য মুলতবি রেখে রাষ্ট্রপতির ভাষণের প্রস্তুতি নেওয়া হবে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।